সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় শাকিল ও অনামিকা আক্তার জয়ী। স্ত্রী নির্যাতনের অভিযোগের বিপরীতে এবার পাল্টা দাবি করেছেন জুঁইয়ের স্বামী শাকিল মিয়া। তিনি বলেছেন, নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরং পরকীয়ার কারণে স্বেচ্ছায় সংসার ছেড়ে আলাদা থাকতে চান ১৩ বছর বয়সী সন্তানের মা জুঁই। দুপক্ষের বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। একটি পারিবারিক বিরোধ এখন পরিণত হয়েছে সামাজিক মাধ্যমের আলোচিত ইস্যুতে। অনামিকা আক্তার জয়ী নামের ১৩ বছর বয়সী এক কিশোরী মাত্র ১১ বছর বয়সে ২২ বছরের শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে বাল্যবিয়েতে আবদ্ধ হন এবং চলতি বছরের শুরুতে সন্তানের জন্ম দেন। সম্প্রতি ডিভোর্সের পরে সন্তানকে শ্বশুরবাড়ি থেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে জুঁই ঢাকার লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি তাঁর সন্তানকে ফিরে পান। সেই সাথে তিনি তাঁর স্বামী শাকিল মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন, ভরণ পোষণ না দেয়া সহ একাধিক অভিযোগ তুলেন। এরপর তাঁর ৭ মাসের সন্তানের লিগ্যাল কাস্টডি অর্থাৎ আইনি অভিভাবকত্ব চেয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত তাঁর বাচ্চার কাস্টডি তাঁকে ফিরিয়ে দিতে আদেশ দেন। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। সোশ্যাল মিডিয়া এতই কইতাছেন যে ওর ১৩ বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এইটা, আসলে ওর ২০ বছর। আর এ ঘটনা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলেই ওঠে সমালোচনার ঝড়। অনেকেই ছোট্ট বাচ্চার মা হওয়া নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেন। মন্তব্য করে কেউ বলেন, জুঁই নিজেই তো ছোট্ট একটি বাচ্চা, তার কোলে আবার আরেকটি বাচ্চা, আর এই ছোট্ট মেয়েটিকে তার স্বামী কিভাবে নির্যাতন করতে পারে। হৃদয় বিদারক এ ঘটনায় অনেকেই দুঃখ প্রকাশ করেন। আগুনে জ্বলি আমি কি করে বলি, এরপরে তার স্বামী শাকিল মিয়া তার অবস্থান তুলে ধরে এক ভিডিওতে দাবি করেন, আমার স্ত্রী জুঁইয়ের সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়, এরপর ভালোবেসে আমরা বিয়ে করি, কিন্তু তিনি যে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি নির্যাতন করি না, বরং তিনি একাধিক পরকীয়া ও টিকটকে আসক্ত। শাকিল বলেন, জুঁই আমার বন্ধুকেও প্রেমের প্রস্তাব দিয়েছে এবং আমার বাচ্চা নিয়ে তার কাছে চলে যাবার অফারও দিয়েছে, তাও আমি তাকে কিছু বলিনি। যখন আমি প্রতিবাদ করি আমার কথা কেউ শোনে না, তো একতরফা অবকথা শুনে গেছে। তার জন্য আপনারা সোশ্যাল মিডিয়া এটা বলতেছেন যে বিভিন্ন ছেলের সাথে কথা বলার বিষয়টি আমি জেনে যাবার পরে তার সাথে আমি খারাপ ব্যবহার করি। সব কিছু মেনে নিয়ে এবং বাচ্চার কথা চিন্তা করে তাকে আমার বাসাতেই থাকতে বলি, কিন্তু তিনি বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে, এ কারণে আমাকে ছেড়ে দিয়ে আমাদের সন্তানকে নিয়ে একা তার বাবার কাছে চলে যায়। আমি যে তাকে নির্যাতন করেছি এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, বরং সে পরকীয়ায় আসক্ত, তাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার ছেলেকে নিয়ে তুমি আমার কাছে চলে আও, আমরা আগের মতন সংসার করব। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।